কারাম খলে দিকেন ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাত যে জান্নাত টাইস ফিটিং ওয়ালা, জমিনের মধ্যে এমন টাইস ফিটিং ওয়ালা কোনো ঘর দেখলাম না, কোনো বাদশাহ বানাইতে পারলো না, কোনো মন্ত্রী বানাইতে পারলো না, এমনকি মোদী সরকারেও বানাইতে পারলো না, এমনকি হিমন্ত বিশ্ব শর্মা এমন টাইস দিয়ে ঘর বানাইতে পারলো না। এমন সুন্দর জান্নাত বানাইলা, ও নবী দিয়ে আপনি একটাবার জবাব দিয়া দেন, এই জান্নাতের মধ্যে কোন দল মানুষ সকল প্রবেশ করতাম? আমার নবী দিয়ে ফরমান, আমার সাহাবায়ে কেরাম সকল ও সমস্ত মানুষ সকল জান্নাতের মধ্যে যাইবা, টাইস ফিটিং ওয়ালা জান্নাতের মধ্যে যাইবা যারা জমিনের মধ্যে মানুষের লাগে বালা ব্যবহার করবা। সুবহানাল্লাহ। মিষ্টি সুরে মানুষের লাগে কথাবার্তা করো, লেনদেনের মারফতে মানুষের লাগে বালা কথা করিয়া যাও, বইনর হকুলাই দিবার সময় সুন্দরভাবে মীমাংসা করিয়া যাও, বইনর দিলের মধ্যে কোনো তিত্তা লাগাইও না, আর বইনের বাইরের দিলের মধ্যে কোনো তিত্তা লাগাইও না, সম্পর্কের জমিনের মধ্যে বিচ্ছেদ করিও না। নবী দিয়ে ফরমান, জমিনের মধ্যে সম্পর্ক করে তোমরা জড়িয়া যাও, সম্পর্কের জমিনের মধ্যে বিচ্ছেদ করিও না। যারা আমার উম্মত হলে জমিনের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ করব, এরা আমি নবীর ভালোবাসার মধ্যে আমাইতো পারত না। যে সম্পর্ক জুড়া আছে বলে আমার ভাই বোনেলা সম্পর্ক, এই ভাই বোনেলা সম্পর্ক আমি বিচ্ছেদ করলে আর সম্পর্ক জুড়িতাম চাই সম্পর্কের বিচ্ছেদ করিয়া কোন কারণে রে ভাই? বলে জমিনের মধ্যে স্বার্থর কারণে, স্বার্থর মধ্যে বেড়া লাগি গেছে গিয়া, মালের মধ্যে বেড়া লাগি গেছে গিয়া, ভাইয়ে ভাইয়ের কথা শুনতে পারে না, এক ভাই আর এক ভাইলে কোনো রিলেশন নাই, এক ভাই আর এক ভাইলে কোনো সম্পর্ক নাই। পেছন দিকে তালাশ করিয়া দেখো কিতা কারণ, কারণ হয়ে থাকলে গিয়া মালের মধ্যে আপনার বেশ কম হওয়ার কারণে। এই কারণে আল্লাহর বন্দে এখন নবীর উম্মতের দল মানুষের লেগে বালা ব্যবহার করিয়া যাও। তার শেষ নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একদল ও সমস্ত মানুষ যারা মানুষের লেগে বালা ব্যবহার করব, এমনকি বালা ব্যবহার মানুষের লেগে করতে করতে এই জমিনের লেগে হায়ওয়ানাত সকলের লেগে বালা ব্যবহার করব। যত মখলুকাত আছেন জমিনের মধ্যে সমস্ত মখলুকাত সকলের লেগে বালা ব্যবহার করব। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমান, আপনার ব্যবহারে আপনার জমিনের মধ্যে মখলুকাত গুলো কষ্ট পাইত নাই, আপনার গরুও কষ্ট পাইত নাই, আপনার গাদাও কষ্ট পাইত নাই, আপনার বকরিও কষ্ট পাইত নাই, এমনকি আপনার গাছের ডাল লইয়া মুর করে তুমি কোনো সময় পাল্লা মারিও না। আমরা কিতা করি দেখা যায়, কিতা ইট লইলাম, পাত্র লইলাম, দলা লইলাম, আর ইটটা মারলাম মুরকের উপরে, ফাইজুন লইলাম, ডাট একটা বর্গা লইলাম, হ্যাঁ তিনে আর আড়াই মিলে একটা বর্গা লইলাম, আর লইয়া গিয়ে পিঠর মাড়ল বেরিয়া গিয়ে গরুরে মারি গিয়া আসিন যে নাই কিতান লাগিয়া বলে অত কষ্ট করিয়া মিয়ার খেত করেছি আর ফলনার গরু আমায় এদিন মারছি গিয়া, হ্যাঁ আপনার আমার তিনে আড়াই বর্গা খুঁজাইমু, এর থেকে হুরু না কত কত আড়াই তিনে আড়াই একটা বর্গা খুঁজাইমু, এতে লাগে আর আকাশের কাছ থেকে আনমু গিয়া, ঠিক আছে মাত আনিয়া ওগুদি ও গরুর মাড়ল বেরিয়া মারি, হ্যাঁ কিতার লেগে বলে হালার গরু মারি ফেলিতাম একবারে। হালাকে 5 টাকার কবি বান্ধা কবি খাইছিল আপনার বিশ্ব থামাইয়া। আপনার ব্যবহার যেন এই মখলুকর লই কল লাগিয়া, কিন্তু প্রত্যেকটা মখলুকাত হলের জান আছে রে ভাই, প্রত্যেকটা মখলুকাত হলে জমিনের ভিতরে খান্দে, এমনকি কইরা এক মখলুকে এক গাইয়ে যদি আর এক গাইরে মারে, এক বলদে যদি আর এক বলদে মারে, এমনকি সিঙ্গালা বলদে যদি আনা সিঙ্গালা বলদে মারে যদি, তো হেগে দুঃখ পাইব না? দুঃখ পাইব না? কোন চায় দুঃখ পাইব, খান দিব। কিয়ামতের ময়দানও এই সিঙ্গালা যে গরু আসলো, ও গরু সিং নিয়া আনা সিঙ্গালা লাগানিব, আল্লাহ কইব এখন তোর সিং দিছি, ও গরু মার থেকে তোর জমিনের মধ্যে আসলো। মাত বুঝেছিনি? আল্লাহর কাছে কেমন ইনসাফ আছে না? আজকে দেখা যায় কি মখলুকাত হলে লেগে ইনসাফ করতাম, মখলুকাত হলে কি ব্যবহার করতাম, মানুষের লাগে মানুষের ব্যবহার ঠিক নাই। এই কারণে নবীজি ফরমাইন, যে জান্নাত বানানি হয়েছে টাইলস ফিটিং ওয়ালা জান্নাত, ভিতর থেকে বাইরের সমস্ত জিনিস দেখা যায় আর বাহির থেকে ভিতরের সমস্ত জিনিস দেখা যায়। 3 দল মানুষ সকল প্রবেশ করবা, 4 নম্বর দল মানুষ প্রবেশ করতে নাই। 1 নম্বরে ও সমস্ত মানুষ যারা জমিনের মধ্যে মানুষের বালা ব্যবহার করবা, আত্মাকে জমিনের মধ্যে মখলুকাত বালা ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আমরা ছোটবেলা কিতাবের মধ্যে পড়েছি, কিন্তু এটা হাদিস শরীফের মধ্যে রাওয়ায়াত আছে, একজন আল্লাহর বন্দী আসলো, যে বন্দী জমিনের মধ্যে একটা মখলুক, যে মখলুক জমিনের মধ্যে সব থেকে খারাপ, তার নাম হয় তখন কুত্তা। কিতা নাম? কুত্তা। কুত্তা চিনুনি? কুত্তা দেখলানি কোনোদিন? কুকুর। কিতা? কুকুর।
না ফরমান মহিলা মরুভূমি জায়গার মধ্যে আপনার মহিলা রওনা হয়, এক জায়গার মধ্যে দেখা লাগে আপনার কুকুর একটা হাওমাও করে চিল্লা চিল্লি করে। এই না ফরমান মহিলা যেই সময় দেখলা কুকুরে হাওমাও করে চিল্লা চিল্লি করে, এই মহিলার পাওয়ার দ্বারা গিয়ে আপনার ঘষাঘষি করে। কিন্তু মরুভূমি জায়গার মধ্যে কোনো পানি নাই, কোনো পানি পাওয়া যান না, পানির কোনো ব্যবস্থা নাই। আপনার নিচে নিচে আপনার খিতা আছে, আপনার কুয়া আছে, যে কুয়ার নিচে আপনার পানি, এই কুকুরে আপনার কুয়ার নিচে পানি উঠাইতে পারে না, আর তার জুবানও পানি দিয়ে কোনো সময় বিদাইতে পারে না। মহিলা রাস্তা পায় আপনার গুজর হয়ে যায়। ও মহিলার মাথার মধ্যে একটা ওড়নি আসলো রে ভাই, এই ওড়নিটা খুলিয়া আর মহিলার পাওয়ার মধ্যে একটা চামড়ার মোজা আসলো, চামড়ার মোজার মধ্যে আপনার এই মহিলার আপনার ওড়নিটা বান্ধিয়া আপনার কুয়ার মধ্যে ফালাইলা, কিন্তু চামড়ার মোজার মধ্যে পানি যাইল। এই পানিটা নিয়ে কুকুরের মুখের মধ্যে দিয়া দিলা। কিতাবের মধ্যে লেখছেন যেই সময় কুকুরের মুখের মধ্যে নিয়ে দিলা, কুকুরটা আপনার তনুতাজা লিষ্ট পুষ্ট তার জান জিন্দা হয়ে দৌড়ানি আরম্ভ করলো। সুবহানাল্লাহ। কিন্তু বদকার মহিলা, যে মহিলা জমানার মধ্যে কোনো বালা কর্মগুলা করিয়া নেন না, বউটা হিসাবে চলাফেরা করন, কিন্তু একটা মখলুকের উপরে রহম করার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমরা মখলুকাত হল উপরে তোমরা রহম করিয়া যাও, মায়া করিয়া যাও। মখলুকাত হলের দোয়া যদি তোমরা লইয়া যাইতে পারো, একটা মখলুকের দোয়া লওয়ার কারণে, এই মখলুকের দোয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। একটা মখলুকের দোয়ার কারণে জান্নাতে যাওয়া সম্ভব, আসান হয়ে যাবে গিয়া। তো এই মহিলা বদকার মহিলা, এই মহিলায় কুকুরের সেবা করার কারণে, কুকুরের জান বাঁচানোর কারণে, যেই সময় আমার নবী দিয়ে মেরাজের মধ্যে গেলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রে ভাই, ও মহিলা দেখলা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করন। আমার নবী দিয়ে এই সময় আইলা সফর করিয়া, মেরাজে সফর করিয়া আইলা। আয়াত এই সময় সাহাবায়ে কেরাম সকলে আপনার কথাবার্তা করলা, মাত কথা করলা। সাহাবায়ে কেরাম সকলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার জান্নাতের মধ্যে গেলা কোন কারণে, কোন আমলের কারণে? আমার নবী দিয়ে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম সকল হইতে পারে এই মহিলা জমিনের মধ্যে এমন একটা বালা কর্মগুলা করিয়া গেছলা। কিতা কর্ম বলে? জমিনের মধ্যে একটা কুকুরও জান বাঁচানির কারণে, একটা কুকুরের উপরে রহম করার কারণে, একটা কুকুরও জান বাঁচানির কারণে হয়তো পারে রব্বুল আলামিন এই কুকুরের কারণে জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। কিন্তু কুকুর এমন ভালো বস্তু নাই, এই কুকুর জমিনের মধ্যে সব থেকে খারাপ রে ভাই। কুকুরে যদি কোনো বস্তুর মধ্যে মুখ মারে, শরীয়তের দৃষ্টিতে জানাই দেওয়া হয়েছে, একটা কুকুরে একটা বস্তুর মধ্যে যদি মুখ লাগাই দেয়, এই বস্তুরে যত সময় পর্যন্ত 7 বার দৌত করবায় না, তত সময় পর্যন্ত এই বর্তন পবিত্র হইত না। কুকুরলা বালা বস্তু নি কোন চান? এমন নিকৃষ্ট কুকুর, যে কুকুরে হয়তো বর্তনের মধ্যে মুখ লাগাইলে কমপক্ষে 7 বার দোয়া লাগবে। মাত্র দেখেছিনি? কিন্তু আমরা একদল মানুষ আছে কুকুর তো ফালি ফালি না হাসি ফালি। ও কুকুরে গিয়ে আমার হুঙ্গাঙ্গি করে, কুকুরে গিয়ে গোসাঘুষ করে। হ্যাঁ, একদল মানুষ পাওয়া যায় কুকুরের এমন লালন পালন করি, কুকুরটারে আমার বিছনার মধ্যে আমার লেফট তলেও জায়গা দিলাই রে ভাই। আসেনি না? নাই হাসে। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার রাস্তার মধ্যে যান, যাওয়ার সময় কুকুরের আব্দুল কাদিরটি দেখলো, দেখি আপনার রাস্তা দেয় না। কুকুরে বলল, আব্দুল কাদির জিলানী, আমি কুকুর, তোমারে আমি গেরাও করলাম, একটা বারে তুমি জবাব দিয়া দাও, জমিন মধ্যে তুমি আব্দুল কাদির বালানি না আমার লাখান কুকুর বালা? এমন গেরাও করছে, করিয়া কয়, আব্দুল কাদির তুমি একটা বার জবাব দেও চান, এই জমিনের মধ্যে তুমি আব্দুল কাদির বালানি না আমার লাখান কুকুর বালা? এখন কিতা কইতা? বলে তুন কুকুর বালা কইলে তো হইতো না, কারণ কুকুরটা জমির মধ্যে সবথেকে খারাপ না জাসত, আর কুকুরটি বালা কইতে কিনা? আর যদি আমি আব্দুল কাদির বালা কই দিই, তখন তো আমার বালা নিজের তারিফ নিজে করাই কেন? বালা জিনিস না। এখন নিজে কিলা বালা কইতাম? ও ইমাম আব্দুল কাদির জিলানী কইলা, ও কুকুর, এখন জমিনের মধ্যে কোনো তোমার ফাইনাল দিয়া যায় আর না, তুমি কুকুর বালানি না আমি আব্দুল কাদির বালা। যত সময় পর্যন্ত কবর গিয়া পৌঁছিব না, যত সময় পর্যন্ত ইয়া কবর গিয়ে 3টা সওয়ালের আনসার দিতাম পারতাম না, তত সময় পর্যন্ত আমি আব্দুল কাদির বালা কইতাম পারতাম না। যত সময় পর্যন্ত কবর গিয়া 3টা সওয়ালের প্রশ্নের উত্তর দিয়া দিলাইমো, তখন আমার লাগান আব্দুল কাদির বালা কইমো তুমি তো কুকুর খারাপ।
আর আমার লাগান আব্দুল কাদিরে কবরের মধ্যে গিয়ে 3টা সওয়ালের যদি জবাব দিতাম পারি না, তখন তো আমার আব্দুল কাদির আমার লাগান আব্দুল কাদির তুমি কুকুরো বালা। কিন্তু জায়গার মধ্যে কোনো আনসার দিছন নি, কোনো আনসার দিছন না। কিতার লাগিয়া বলে কুকুর তো সত্যি খারাপ নাজাসত বস্তু, মাত্র দেখেছি। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল তোমরা মানুষের লাগি ভালো ব্যবহার করিয়া যাও, মানুষের গালিগুলোজ করিও না, জমিনের মধ্যে মানুষের সেতা মারা দিও না, কোনো মখলুকাত হলে তোমরা জমিনের মধ্যে কষ্ট দিও না। কিতাবের মধ্যে লেখছেন আর একজন আল্লাহর বান্দি যে বান্দিয়ে জমিনের মধ্যে ভালো কর্মগুলা করিয়া যাইতা, জমিনের মধ্যে খারাপ কোনো কর্ম করেন না, আল্লাহর বান্দির ঘরের মধ্যে একটা বিড়াল আসলো রে ভাই, একটা মেকুর আসলো, আল্লাহর বান্দে যেই সময় ঘরের মধ্যে খানি খাইতা, খানি খাওয়ার সঙ্গে সঙ্গে এই বিড়ালটা আপনার মেকুরটা লঙ্গর দিয়ে কুটার মধ্যে বান্ধিয়া রাখতাম। আল্লাহর বান্দিয়ে যেই সময় ঘরের মধ্যে খানি পাকাইতা, খানি খাইতা, ঘরের সারা মানুষে যেই সময় খানি খাইতা রে ভাই, এই বিড়ালটার আপনার কুটার মধ্যে বান্ধিয়া রাখতা, কিন্তু বিড়ালে কোনো সময় খানি দেন না, পানি দেন না। তো আমি দোয়া করিলেন নাকি দেখ, হ্যাঁ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জিকির হড়ক না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিতাবের মধ্যে লেখলা আল্লাহর বান্দিয়ে গরম মধ্যে একটা বিড়াল পালিতা, মেকুর পালিতা, জেলামটা প্রত্যেকজন মানুষের গরম মধ্যে বিড়াল পাওয়া যায়, মেকুর পাওয়া যায়। আল্লাহর বান্দিয়ে জমিনের মধ্যে ভালো ভালো কর্মগুলা করিয়া যান, কোনো সময় না ফরমানি আল্লাহ রাব্বুল আলামিনের করন যান। কিন্তু গরম মধ্যে যেই সময় খানি পাকাই, খানি যেই সময় খাইতারে ভাই, খানি খাওয়া যেই সময় আরম্ভ করতা, এই লঙ্গর দিয়া মেকুটে বান্ধিয়া রাখতা, মেকুটে লঙ্গর দিয়া বান্ধিয়া রাখতা, কিন্তু মেকুটে জমিনের মধ্যে খানি দিতা না।